কথা মতন বন্ধুরা এখন আমরা চললাম ক্ষেত্রপাল মন্দির, পানাগড় আর্মি ক্যান্টনমেন্ট। বন্ধুরা আমরা রাড়েশ্বর মন্দিরে পুজো করে আবার সেই সংযোগস্থলে চলে এলাম, যেখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে সানাক হসপিটালের দিকে ঘুরেছিলাম। এখান থেকে আমরা এনএস ধরে নেব। আমরা এনএচের উপরেই দাঁড়িয়ে আছি প্রায়। এখান থেকে খুব বেশি হলে 8 থেকে 10 কিলোমিটার যেতে হবে আমাদের ক্ষেত্রপাল মন্দির। তো যদিও সেই মন্দিরে আমি আজ পর্যন্ত কোনো দিন যাইনি, গুগল ম্যাপ দেখেই যেতে হবে। তো বন্ধুরা আমরা এখান থেকে সোজা চলে যাব ক্ষেত্রপাল মন্দির, পানাগড় ক্যান্টনমেন্ট। বন্ধুরা এটা দুর্গাপুরের বাঁশকোপা টোল ট্যাক্স পার করছি। আমি এখন পানাগড় ক্যান্টনমেন্টের যে 3 নম্বর গেট, যেখান থেকে আমরা ক্ষেত্রপাল মন্দির যাব, তার থেকে ঠিক 200-400 মিটার দূরে দাঁড়িয়ে রয়েছি। আমি যেখান থেকে পানাগড় টু কলকাতা এক্সটেনশন হচ্ছে 6 লেন, সেখান থেকে আমি ফ্লাইওভারে চাপলাম না। ফ্লাইওভারে না চেপে আমি বাঁ দিকে সার্ভিস লেন ধরে নিয়েছি। সেখানে একটি জায়গা যে কোটা মোড়, এবং কোটা মোড়টা পার করে যে নেক্সট ফ্লাইওভারের নিচ দিয়ে যে রাস্তা থাকে, জায়গাটা দেখলেই বুঝতে পারা যাবে এবং গুগলে সার্চ করলেই বোঝা যাবে জায়গাটা। আমি সেই জায়গাটা দাঁড়িয়ে আছি। আমি আপনাদেরকে একবার ক্যামেরাটা ব্যাক করে চতুর্দিকটা দেখিয়ে দিচ্ছি যে হাইওয়েটা কীরকমভাবে আছে। বন্ধুরা বছর 1.5-2 আগে পর্যন্ত পানাগড়ের এই জায়গাটা থেকে, যেখানে আমি সার্ভিস লাইনে নিলাম, সেখান থেকে ডানকুনি পর্যন্ত রাস্তা 4 লেন ছিল। কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি এই রাস্তাটাকে 6 লেন এক্সটেনশন করছে। তার জন্য লক্ষ লক্ষ গাছ কেটে ফেলেছে হাইওয়ে অথরিটি। আমি যেখানটা দাঁড়িয়ে আছি, আগে এই জায়গাটাতে পুরোটাতেই বড় বড় গাছ ছিল, প্রচুর পলাশ গাছ ছিল। কয়েক লক্ষ গাছ কেটে ফেলেছে তারা। তো যাই হোক, কিছু উন্নয়ন করতে গেলে কিছু তো আপনাকে নষ্ট করতেই হবে জিনিস। তো আমার পিছন দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, পিছন দিকটা পুরোটাই হচ্ছে গিয়ে পলাশ বন। এখান থেকে আমরা 3 নম্বর গেটে যাব, সেখানকার ক্রাইটেরিয়া পুরো করে ক্ষেত্রপাল মন্দিরে আমরা যাব। হারার মাদের বন্ধুরা, আমি এখন পানাগড় ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে আছি। ভেতরে এই মন্দিরের এন্ট্রেন্স ক্ষেত্রপাল ঘণ্টা বাবার মন্দির। তো এখান থেকে মন্দিরটা একটু ভিতর দিকে আছে। এক এক করে সমস্ত মন্দিরটা ঘুরে দেখব, এবং আমি বাবার জন্য গঙ্গা জল নিয়ে এসেছি, পুজোও করব। এখনও উপোস করেই আছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন। এই ইউনিক মন্দির, আরও একে একে সমস্ত বিষয় বলবো, মন্দিরের ব্যাপারে বলবো, এবং এখানকার এনভায়রনমেন্ট, এখানকার সিকিউরিটি, দারুণ এনভায়রনমেন্ট, চতুর্দিক বলে বোঝানো যাবে না। তো বন্ধুরা সঙ্গে থাকুন।
বাবা ক্ষেত্রপালের মন্দিরে যাওয়ার আগে অনেকগুলি মন্দির আছে। এখানে মা কালী মন্দির, এখানে সিদ্ধিদাতা গণেশের মূর্তি স্থাপিত আছে। এখানে মা শেরাওয়ালির মূর্তি স্থাপিত, মূর্তিটি ধাতু দিয়ে তৈরি। এখানে বৈষ্ণবীর মূর্তি স্থাপনা করা হয়েছে। জয় বজরঙ্গবলী। বন্ধুরা, বাবা ক্ষেত্রপালের মূল মন্দির যাওয়ার আগে মন্দিরের দুপাশে দুটি দুটি করে মন্দির রয়েছে এবং সেই 4টে মন্দিরকেই আমি দেখে নিলাম। মন্দিরগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর চতুর্দিকে এত নিট অ্যান্ড ক্লিন, এত পরিপাটি করে সাজানো গোছানো রয়েছে যে এখানে আপনি যে কোনো জায়গায় বসতে পারেন, যে কোনো জায়গায় আপনার মনকে ছুঁয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্নতা। বন্ধুরা, এবার আমরা মূল মন্দিরের দিকে যাব। চতুর্দিকে যেদিকে দেখাচ্ছে সেদিকে শুধু ঘন্টাই ঘন্টা, বিভিন্ন সাইজের, ছোট বড়। এই ঘন্টার কি রহস্য সেটা ভেতরে গেলেই জানতে পারবো। কেউ বলছে 10,000, আমার তো মনে হচ্ছে বোধহয় 1 লক্ষ ঘন্টা বাঁধা রয়েছে এখানে। আমি এরকম অদ্ভুত মন্দির আগে কখনো দেখিনি। এত ঘন্টা কি কারণে এই ঘন্টা বাঁধা হয়েছে স্বয়ং মহাদেবী জানেন। আশ্চর্যজনক এই ঘন্টা বাঁধা। এই জন্য এই মন্দিরের আরেক নাম ঘন্টা বাবা। হাজারে হাজারে ঘন্টা, শুধু এইটুকু জায়গাতেই দেখুন, ছোট বড় মিলিয়ে বোধহয় এখানেই বোধহয় 1000 ঘন্টা আছে। বন্ধুরা, আগে মূল মন্দিরে পুজো করে নেব, তারপরে সুযোগ পেলে এখানকার কারোর সাথে কথা বলব। দর্শক বন্ধুরা, এখানে ঠাকুরের মাথায় ডাইরেক্টলি জল ঢালতে দেওয়া হয় না। এখানে একটা ফানেলের মতন করা হয়েছে, সেটা দিয়ে জল ঢাললে ডাইরেক্টলি বাবার মাথায় জলটা চলে যাচ্ছে। আমিও সেইভাবেই জল ঢেলে নিলাম। পুজো তো কমপ্লিট হলো। খুবই আনন্দ লাগছে। আমি তো এরকম মন্দির এর আগে কোনোদিন দেখিনি। তো আমি মন্দিরের ঠাকুরমশাইকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ আপনি একটু কিছু বলুন আমাকে মন্দিরের ব্যাপারে। তো বন্ধুরা, ওনাকে যখন কাছে পেয়েছি ছাড়বো না, ওনার সাথে একটু কিছু কথা বলবো। ঠাকুরমশাই, আপনার নাম? ষষ্ঠীচরণ চক্রবর্তী। কোথায় থাকেন আপনি? পেরিয়ে বীরসিং গ্রামে। তো এখানে কি আপনি পুজো করেন না? আপনার না, আমাদের বংশ পরম্পরা আমাদের পালা সিস্টেম আছে। পালা সিস্টেমে? আচ্ছা আচ্ছা। ঘরে থাকি, কালকে আমার কাকা আসবে, এরকম। আচ্ছা, আপনাদের ফ্যামিলি পুজো করে? কত বছর ধরে পুজো করছেন আপনারা? আমি করছি ধরুন 36 বছর। আচ্ছা আচ্ছা। আমার বাবাটা আগে করেছে। 1939-এ তো দেশটা উঠে যায়। আচ্ছা আচ্ছা। উঠে যায়। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আচ্ছা আচ্ছা। সব কিছু ব্রিটিশ অ্যাকোয়ার করে নেয়। হ্যাঁ হ্যাঁ। তারপরে ধরুন এই মন্দির অ্যাকোয়ার করতে পারে না। হ্যাঁ, মন্দিরটা ছাড় থেকে তখন থেকেই পুজো করতে, মানে পুজো
পুজোটা মন্দিরটা আপনার প্রায় 250 বছর আগে। 250 বছর পুরনো মন্দির আর এই যে এখন দেখছেন এগুলো সব নতুন নতুন করা হয়েছে এটা। তখন ওই মাটিরই ছিল, ছিল। হ্যাঁ, বাবা এখানে, বাবার মাহাত্ম্য নিয়ে কিছু যদি বলেন। বাবার মাহাত্ম্য, বাবা এখানে মেনলি বাবাকে যদি কেউ ভক্তি করে মানত করে তার মনোবাঞ্ছা পূর্ণ। হ্যাঁ, মানে এই যে এত ঘন্টা দেখছেন এগুলো সব হয়ে যাওয়ার পরে দিয়েছে। আচ্ছা, মনোবাঞ্ছনা পূর্ণ হলে এই ঘন্টা বেঁধে যাবে। হ্যাঁ, কেউ ঘন্টা বাঁধে, কেউ সোনার জিনিস দেয়, কেউ যে যেমন পারে দেয় আর কি। তো ম্যাক্সিমামটা বাবা কি স্থাপিত বাবা না স্বয়ংভূ। বাবা নিজে উঠেছেন, বাবা ভৈরব। কত ঘন্টা বাঁধা আছে এখানে মোটামুটি? কাউন্টিং ধরুন। হ্যাঁ, সেটাই, মানে 1 লাখের উপরই হবে বলুন। 1 লাখ ছাড়িয়ে যাবে। 1 লাখ ছাড়িয়ে যাবে না? ছাড়িয়ে যাবে। এখন এই যে ধরুন এই যে ফাঁকা দেখছেন, তো আবার আপনি 2-1 বছর পর আসবেন, এগুলো ফাঁকা। এগুলো আর ফাঁকা মানে আমরা আবার চিন্তা করছি, এবার জায়গা খুঁজছি যে আবার কিন্তু ঘন্টাগুলো কোথায় বাঁধবে এবারে? এই ঘন্টা তো কিছু করা যাবে না যে হ্যাঁ কিছু বিছিয়ে দিলাম বা ইয়ে করে দিলাম, কিছু করা যাবে না। বিভিন্ন সাইজের ঘন্টা। হ্যাঁ, না হয়তো কিছু এক্সট্রা বিছিয়ে দিলাম মন্দিরের কাছে, সেটা করা যাবে না। না, সেই জন্য এখন চিন্তা করছি, এখন জায়গা আছে প্রচুর। হ্যাঁ, তো এই মন্দিরের মাহাত্ম্য অনেক, আপনার বহুদূর পর্যন্ত মাহাত্ম্য চলে গেছে। ঠিক আছে ঠাকুর মশাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমার সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। আসবেন আমার, নিশ্চয়ই আসবে, সুযোগ করে নিশ্চয়ই। সবাইকে বলবেন, নিশ্চয়ই, সবাইকে নিশ্চয়ই। মঙ্গল করুক, বাবা এত মঙ্গলময়। হ্যাঁ, বন্ধুরা, বাবা ক্ষেত্রপাল মন্দিরের একদম সংলগ্ন শ্রী শ্রী হংসেশ্বর শিব মন্দিরে রয়েছে। একটু এই মন্দিরটাও চতুর্দিকটা ঘুরে নেব। অদ্ভুত সুন্দর বাবার মন্দির বন্ধুরা, না দেখলে বিশ্বাস করবেন না। এখন প্রতিটা শিব মন্দিরেই মহাশিবরাত্রির তৈরি চলছে। বাবা হংসেশ্বর। বন্ধুরা, এই যে এখন যে মন্দিরটা দেখছি, এটা বাবা ক্ষেত্রপালের একদম গায়ে লাগা মন্দির। খুব একটা কেউ মন্দিরটাকে দেখায় না। এখানে মহারাজের মন্দির রয়েছে। মায়ের মন্দির, মা কালী এখানে স্থাপিত। এখানে মা দুর্গার প্রতিমা স্থাপনা করা আছে। আমি ঠিক বুঝতে পারছি না এই প্রতিমাটি কাঠ দিয়ে তৈরি না মাটি দিয়ে তৈরি। বন্ধুরা, এখানে মন্দিরে যারা দেখাশোনা করেন, যারা মন্দির সামলাচ্ছেন, তাদের থেকে জানতে পারলাম এই মন্দিরটি 1800 খ্রিস্টাব্দের মন্দির, মানে প্রায় 300 বছর, 350 বছর এরকম পুরনো মন্দির। এবং এই মন্দিরটি হচ্ছে বর্ধমান যে রাজা ছিলেন, বর্ধমানের যে রাজবাড়ি, এই মন্দির তাদের। এই আজকে 300 বছর পুরনো মন্দির, কিন্তু এই মন্দিরটি প্রায় 100 বছর আগে এটাকে পুনর্নির্মাণ করা হয়। আগে মন্দির অন্যরকম ছিল, এখন অনেকটাই মন্দির চেঞ্জ হয়ে গেছে। এখানে সমস্ত দেবদেবীর মূর্তি আছে। তো যখন আপনারা ক্ষেত্রপাল মন্দিরে আসবেন, একটুখানি বাঁ পাশে দেখবেন, সামান্য বাঁ পাশেই এই মন্দিরটি আছে। এই মন্দিরটাও দারুণ সুন্দর, দারুণভাবে পরিপাটি করে তৈরি করা। পরিচ্ছন্নতায় এই মন্দিরকে 100-তে 110 দেওয়া যেতে পারে। ক্ষেত্রপাল মন্দির যেমন সুন্দর, এই মন্দিরটাও ঠিক সেরকম সুন্দর। বন্ধুরা, পুজো করে নিলাম এবং এখানকার যে পুরোহিত মশাই, তার সঙ্গে মন্দিরের ব্যাপারে কিছু কথা বললাম। তো বন্ধুরা, ক্ষেত্রপাল বাবার মন্দির নিয়ে বেশি কথা বলার সাহস আমার নেই,
না সেই যোগ্যতা আছে। আপনারা যে করে হোক একবার নিশ্চয়ই লাইফে এই ক্ষেত্রপাল মন্দিরে আসবেন। এখানকার অবাক করা সৌন্দর্য এবং স্বয়ংভূ বাবা, এখানকার বাবা মহাদেব ভৈরব রূপে, এবং এই মন্দিরে আগে বলি হতো। রিসেন্টলি সুপ্রিম কোর্টের কোনো অর্ডার আছে নাকি, সেই অর্ডার জন্য এই মন্দিরে এখন আর বলি হয় না। যারা বলির জন্য এখানে নিজেদের পাঠা নিয়ে আসেন তারা এখান থেকে বাবাকে দেখিয়ে আবার বাড়ি নিয়ে চলে যান, সেখানেই সেগুলোকে বলি দেওয়া হয়। তো আপনাদের কাছে আমার শুধু একটা রিকোয়েস্ট, আমার এই ক্ষেত্রপাল বাবার যে ভিডিও সেটা কেমন হয়েছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে এই আমার ব্লগ তাহলে লাইক করে শেয়ার করে দেবেন। বন্ধুরা, এই মন্দির তো 10 ঘন্টা ধরে ঘুরবো, সারাদিন ধরে ঘুরবো, তাও মন্দিরের এত সুন্দর দৃশ্য যে মন ভরবে না। কিন্তু যেহেতু এখান থেকে আমাকে 108 মন্দির যেতে হবে, সেহেতু আমি আমার ব্লগ এখানেই শেষ করব। আপনাদের কাছে হাজার রিকোয়েস্ট, প্লিজ ব্লগ সম্বন্ধে কিছু না কিছু কমেন্ট করবেন। তো আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে, বাবা ক্ষেত্রপালকে নমস্কার জানিয়ে আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। হর হর মহাদেব।